আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি চকলেটের রেসিপি শেয়ার করব। যারা চকলেট পছন্দ করেন আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর বাচ্চারাও এই রেসিপিটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। একটি প্যানে আমি নিয়ে নিব 1.5 কাপ ঘন দুধ। আমি এখানে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে তরল দুধ ঘন করে জাল দিয়ে নিতে পারবেন। আর দুধের পরিমাণটা যেন 1.5 কাপই থাকে। 1.5 কাপ নারকেলের জন্য 1.5 কাপ দুধই যথেষ্ট। এর চাইতে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বারটা বানানো যাবে না, ভেঙে যাবে। এবার দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চিনি। আমি যেই মেজারমেন্ট দেখাচ্ছি এই মেজারমেন্টে করলে একদম পারফেক্ট চকলেট বার বানাতে পারবেন। দুধটা কুসুম গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি 1.5 কাপ নারকেল। এটা ড্রাই কোকোনাট, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নারকেলটা বড় বড় মুদি দোকানেও আপনারা পেয়ে যাবেন। দুধটার সঙ্গে খুব ভালো করে নারকেলটা মিশিয়ে নিব আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নারকেলটা যেন পুড়ে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। নারকেলটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ হুইপড ক্রিম। আপনারা চাইলে এখানে ডানো ক্রিমটাও ব্যবহার করতে পারবেন, তবে হুইপড ক্রিম দিয়েও এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবারে ক্রিমটা খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে, তলায় যেন লেগে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার এতে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। 1.5 কাপ নারকেলের জন্য 1/4 কাপ কনডেন্স মিল্কই যথেষ্ট। এর চাইতে বেশি দিতে যাবেন না, তাহলে অনেক মিষ্টি হয়ে যাবে। এবারে নারকেলের সাথে খুব ভালো করে কনডেন্স মিল্কটা মিলিয়ে নিতে হবে আর এই নারকেলটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা বলতে খুব বেশি ভাজা ভাজা না, শুধু দুধটা যেন শুকিয়ে যায় এমন ভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কারণ নারকেলের মধ্যে যদি দুধ থাকে তাহলে কিন্তু এটা আমরা বার বানাতে পারবো না, তাই আমরা দুধটা একদম শুকিয়ে নিব। দুধটা শুকিয়ে গেছে আর নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা কিভাবে বুঝবেন? স্প্যাচুলা দিয়ে যখন নারকেলটা চাপ দিবেন দেখবেন নারকেল থেকে দুধ বের হয় কিনা। যখন দেখবেন দুধটা বের হচ্ছে না তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এবারে নারকেলের মিশ্রণটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকতেই এটাকে তৈরি করে নিতে হবে। এবারে হাতে সামান্য কিছুটা নারকেলের মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বারের মতো তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারবেন। নারকেলের মিশ্রণটা আমি হাত দিয়ে চেপে চেপে 4 কোণা করে একটা শেপ তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করার সময় খুবই সাবধানে করতে হবে, নয়তো ভেঙে যাবে। আমার বারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বারটা ঠিক কেমন হবে। আমি একটু বড় সাইজের করে করেছি, আপনারা চাইলে আরো ছোট সাইজেরও তৈরি করতে পারবেন। এইভাবে আমি সবগুলো বার তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রাখতে হবে 2 ঘন্টার মতো। একটা বাটিতে আমি 250 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে এখানে মিল্ক চকলেট অথবা হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার কাছে ডার্ক চকলেটটা বেশি ভালো লাগে, তাই আমি ডার্ক চকলেটটা ব্যবহার করছি। আমি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে তার উপরে বাটিটা বসিয়ে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। চকলেটটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। আমার চকলেটটা মেল্ট করে নেওয়া হয়ে গেছে। এবার চকলেটটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। চকলেটটা কুসুম গরম আছে, এর মধ্যে আমি একটি বার দিয়ে দিয়েছি। বারটাকে আমি খুব ভালো করে চকলেট দিয়ে ডিপ করে নিব। এই কাজটা সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এবার কাঁটা চামচের সাহায্যে চকলেটের থেকে আমি বারটা তুলে নিব। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিব। আপনারা চাইলে প্লেটের উপর বাটার পেপার বিছিয়ে রাখতে পারবেন। আমি আরো একটি কোকোনাট বার আপনাদের চকলেটে ডিপ করে দেখাচ্ছি। কাঁটা চামচ দিয়ে সাবধানে তুলে নিলে খুব সহজেই চকলেটটা ঝরে পড়ে যাবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো চকলেট বার তৈরি হয়ে গেছে। এবার একটা পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম ভরে আমি একটু ডিজাইন করে নিব। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন। ডিজাইনটা করে নিলে চকলেটটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় আর বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। সবগুলো চকলেটের ওপর আমি ডিজাইনটা করে নিব। আর এই চকলেট বারটা খেতে এত বেশি মজা যে ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আমার কোকোনাট চকলেট বারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব।
2 ঘন্টার মতো ফ্রিজে রাখলে এই চকলেটটা একটু শক্ত হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি আপনাদের একটি চকলেট বার ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অনেক বেশি মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।